পুরু, আজ নিজের দস্যু পরিবারের সঙ্গে বসো, ওদেরও ভালো লাগবে। মা, এসো না, এখানে এসে বসো। বসুন। পুরু, তুমি কি যেন একটা বলবে বলেছিলে? বলো। হ্যাঁ, শুধু অপেক্ষা করছিলাম সবাই নিজেদের নিজেদের জায়গায় বসে যাক, তারপর আমি। কিন্তু তুমি কেন দাঁড়িয়ে আছো? দেখো, ওখানে একটা আসন ফাঁকা আছে, গিয়ে বসে পড়ো। না লাচি, আজ আমি নিজেই সকলকে পরিবেশন করব, আর এটা আমার ইচ্ছে। পুরু, এসব তুমি কেন করছো? সেবক আছে তো, সে পরিবেশন করবে। না মা, ভোজন তো আমিই পরিবেশন করব। আজ আমি সকলকেই প্রেম নিবেদন করব। আজ এক পিতাও তার পুত্রের প্রতি প্রেম প্রদর্শন করতে চায়, যার প্রেম থেকে সে বঞ্চিত থেকেছে। এসো পুরু, আমার সঙ্গে বসে ভোজন করো। কোনো ব্যাপার নয় পুরু, তবে তুমি তোমার ভাগ্য কালও পরখ করতে পারো। কাল তোমার যুবরাজ অভিষেক হতে পারে। এই প্রতিযোগিতায় তুমি কাল জয়লাভ করে ফেললে। আমি আমার কথাটা যুবরাজ পদে অভিষিক্ত হওয়ার আগেই বলবো। তাহলে আমি অপেক্ষা করব।
আর্য, সবকিছু ঠিক আছে তো আর্য? হ্যাঁ অনুসুয়া, এত বছর পরে অন্তত এখন সবকিছু কুশল আছে। আজ সবাইকে একসঙ্গে ভোজন করতে দেখে আমি খুব প্রসন্ন হয়েছি, আর সঙ্গে গর্বিত। পুরু কেবল তোমার অখণ্ড ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করেনি, বরং সেটা করে দেখিয়েছে যেটা আমি কখনো করতে পারিনি। বিশ্বাস করেছে তোমাকে, যেটা আমি করতে পারিনি। তুমি সর্বদা আমাকে সত্যিটা দেখানোর চেষ্টা করেছ অনুসুয়া, কিন্তু আমি সেই সত্যটা স্বীকার করিনি। একবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার একই ভুলকে অপরাধ বলা হয়। অপরাধ করেছি আমি, সেই অপরাধ যার শাস্তি আমাকে পৌরব রাষ্ট্রের স্বাধীনতা হারানোর মাধ্যমে দিতে হতো। ক্ষমাও চাইতে পারবো না আমি। এক স্বামী হিসেবেও অসফল ছিলাম আমি, আর একজন রাজা হিসেবেও। আর্য, রাজা হন বা স্বামী, মানুষ তো মানুষই হয়। আর মানুষ হয়ে ভুল করা এ তো কোনো বড় বিষয় নয়। বড় বিষয় তো এটাই যখন সে সেই ভুল স্বীকার করে সেটাকে শুধরে নেয়। 21 বছর আগেও আপনি আপনার ভুল শুধরে নিয়েছিলেন, আর আজকেও। তাই আপনি একজন রাজা আর একজন স্বামী, দুটো রূপেই যোগ্য আপনি। সফল তো আমার জীবন কালকে হবে অনুসুয়া, কারণ কাল আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত সত্যি প্রমাণিত হবে, যখন পুরু যুবরাজ পদের শপথ নেবে। কি হলো অনুসুয়া, তুমি প্রসন্ন হওনি যে কাল আমাদের পুত্র যুবরাজ হবে? প্রসন্ন হয়েছি আর্য, কিন্তু জীবন তো সব প্রসন্নতার মূল্য চায়। মূল্য আমরা শোধ করেছি অনুসুয়া, আর দারায়ুসও এখান থেকে চলে গেছে। না আর্য, ফার্সিদের থেকে সংকটমুক্ত হয়েছি, কিন্তু আমার চিন্তার বিষয় হলো আপনার এই পুরুকে যুবরাজ করার সিদ্ধান্ত আমাদের প্রজা, আমাদের পরিবার কি মেনে নেবে? আর্য, আমি কখনো চাইনি যে আমাদের পুরো যুবরাজ হোক। কথাটা চাওয়ার নয় অনুসুয়া, কথা হলো যোগ্য হওয়ার। পুরো প্রমাণ করেছে যে সেই এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী হওয়ার যোগ্য। ওর মধ্যে খারাপ ভালোর সেই বোধ আছে যা আমার মধ্যেও নেই। উচিত আর অনুচিতের মধ্যে পার্থক্য করার যে দৃষ্টি আমার মধ্যে অনুপস্থিত ছিল, পুরুর কাছে সেটা বোঝার ক্ষমতা আছে। এই রাজ্যের জন্য নিজের প্রাণ ত্যাগ করারও সাহস আছে ওর মধ্যে। ও সবাইকে পথ দেখাতে জানে, আর আমি বিশ্বাস করি যে একদিন পুরু আমার চেয়েও ভালো শাসক প্রমাণিত হবে। তোমার মনে হয় না একটু বুড়ো হয়ে গেছি আমি, আর শাসনভার থেকে আমার মুক্ত হয়ে যাওয়া উচিত?
আর আপনি? না, আমি জানি অনুসূয়া, তুমি কনিষ্ককে নিয়ে চিন্তিত। হ্যাঁ, এই সিদ্ধান্তটা স্বীকার করতে ওর একটু বেশি সময় লাগতেই পারে, কিন্তু ও শীঘ্রই বুঝে যাবে। জন্ম হওয়া থেকে এটাই জেনে এসেছি যে পৌরব রাষ্ট্রের আগামী রাজা আমি হব, কিন্তু আজ দস্যুদের মধ্যে প্রতিপালিত এক যুবক আমার অধিকার ছিনিয়ে নিচ্ছে। আমাদের শীঘ্রই কিছু করতে হবে অমাত্য কাকা। এই রাজ্যাভিষেককে আটকাতেই হবে। পুরু যুবরাজ হতে পারে না। যখন নদীতে বান আসে তখন স্রোতের বিরুদ্ধে যে সাঁতার কাটার চেষ্টা করে সে ডুবে যায়। মহারাজ আর প্রজা এই সময় সবাই পুরুর পক্ষেই আছে। যদি আমরা কিছু করি তাহলে সবাই আমাদেরই সন্দেহ করবে। ব্যাপারটা এখন শুধু পৌরব রাষ্ট্রের নয়, সমগ্র ভারতের। আমরা কিছু করলেই সমগ্র ভারতবর্ষ আমাদের শত্রু মনে করবে। তাহলে আমি এভাবেই বসে থাকবো শুধু, আর পুরুকে ওই মুকুট পরতে দেখব যার উপর আমার অধিকার? না, আমাদের শুধু এইটুকু করতে হবে যেন কালকের রাজ্যাভিষেক বিলম্বিত হয়। কিছুটা সময় পাওয়া যাবে, তার মধ্যে আমি পুরুকে পথ থেকে সরানোর কোনো উপায় খুঁজছি।
হচ্ছে তো যুবরাজ, আপনার কথা বলার জন্য আর কিন্তু অধিক সময় নেই আপনার কাছে। বাজি ধরেছিলাম কিন্তু। তোমার কাছে যদি কথা না রাখতে পেরে হেরে যাই, তাতেও আমার কোনো দুঃখ নেই লাচি। আর্য, বিশ্বাসই হচ্ছে না যে আমি এই অখণ্ড ভারতকে দেখছি, যে জীবনে এত প্রসন্ন হতে পারবো। এটা সত্য অনুসূয়া, আর এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের পুরুষোত্তমের জন্য। আজ পুরুষোত্তম কেবল একজন রক্ষকের মতো নয়, বরং একজন যোগ্য শাসক রূপেও নিজের প্রারম্ভকে আলিঙ্গন করবে। আজ ওকে সমগ্র ভারত আশীর্বাদ করবে। যখন পুরুষোত্তম এই সভায় প্রবেশ করবে, তখন কেবল পৌরব রাষ্ট্রই নয়, সমগ্র ভারতের স্বর্ণালোকিত ইতিহাস রচিত হবে। লাচি, তুমি আমার অভ্যেসের মতো, আর সেই জন্যই আমি চাই যে আজীবন তুমি আমার সাথে থাকো। ও হলো পারস্যের সব থেকে গুরুত্বপূর্ণ সেনাপতি, কিন্তু এরা এবার ওদের পূর্ণ শক্তি দিয়ে আপনাকে আক্রমণ করবে।